ভয়ে অন্যের বাড়িতে ঘুমিয়েছি, জঙ্গলে কবরস্থানে রাত কাটিয়েছি, বড় বড় তাল গাছের উপরে উঠেও রাত কাটাবার আমরা চেষ্টা করেছি। কিন্তু আপনার কাছে আমাদের মূল্য আমরা পাচ্ছি, এই জন্য এই দিনে আল্লাহর কাছে আপনার কাছে বেশি বেশি হইতে হবে। বিএনপি নেতা কর্মীরা কয়জন আমার নামে খুব বক্তব্য দিয়েছেন, মন্ত্রী হবেন, স্পিকার হবেন, এমপি হবেন। আমি বুকে হাত দিয়ে বলতে পারি, লোভ লালসা যদি থাকতো, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ব্যাংকে 14,000 কোটি টাকা লেনদেন হয়, আর আমি 5 বার আপনাদের নির্বাচিত এমপি ছিলাম। আমার ব্যাংক হিসাবটা নিয়ে দেখেন। ওই ক্ষমতার সময় আমার আন্তরিকতা এইটুকু ছিল, দেশের মানুষকে অন্তত রাস্তা বানায় দেওয়া, শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বিল্ডিং করে দেওয়া, মানুষ যাতে সমাজে শান্তিপূর্ণভাবে বাস করতে পারে, সেই কারণে আমার আপনাদের সাথে হৃদ্যতা। তাহলে আপনারা আমাকে মন্ত্রী এমপি হওয়ার দাবির প্রয়োজন হবে। আল্লাহ পাক যদি কপালে লেগে দেয়, আল্লাহ পাক যদি সেনবাগের মানুষের ভাগ্য পরিবর্তন করার জন্য আল্লাহ এই দিনে কবুল করে, আল্লাহই করবে। কিন্তু জোর করে কিছু আদায় করা যাবে না তারেক রহমান থেকে, বিএনপি থেকে। কারণ বিএনপি মূল্য দিতে জানে, তারেক রহমান, খালেদা জিয়া মূল্য দিতে জানে বিদায় সেনবাগের মানুষকে 5 বার এমপি করেছে। অতএব দাবির প্রয়োজন। কারা কি বুঝাতে চেয়েছেন আমি জানি না, আপনারা বুঝাতে চেয়েছেন কারণ নাম আমি এখানে নিতে চাই না। আমার সাথে এখানে অনেকেরই মতের ভিন্নতা থাকতে পারে, দলের কর্মসূচি নিয়ে ভিন্নতা থাকতে পারে, কিন্তু আমাদের নির্দিষ্ট একটাই গোল, বিএনপি, তারেক, খালেদা জিয়া। তাহলে কেউ কেউ লোক কেন এই সেনবাগের এই সুন্দর করে গড়া দলটাকে বিভক্ত করছেন? টাকা দিয়ে কর্মী কিনতে চান, নেতা কিনতে চান, লাভ কি? আগে তো যেতে হবে তারেক রহমানের দলের কর্মী সমর্থকদের কাছে। আগে তো আপনাকে প্রমাণ করতে হবে 16 বছর কোন আন্দোলন সংগ্রামে আপনাকে মিছিলে কেউ দেখেছে? এখনো সে ইউরো, ডলার আর রিয়েল খরচ করে আমার এই তৃণমূল নেতা কর্মীরা দ্বারা ইফতার পার্টি তো গত বছর গ্রেপ্তার হয়েছে, তাদের অবমূল্যায়ন করে নেতা হয়ে যাবেন তারেক রহমান, এটা কোশ্চিন কালেও করবেন। আন্দোলন সংগ্রামের সম্পর্কটার সাথে আপনারা এক থাকেন, নমিনেশন নিয়ে আসেন, আমার আপত্তি নাই। কিন্তু মনে রাখতে হবে আপনাদেরকে ছাড়াই এই নেতারা 5 বার আমাকে এমপি করেছে, আমাদেরকে বাদ দিয়ে আপনি হতে পারবেন। এই সরকার 20 বছর ধরে আমরা যারা কারাবরণ করেছি, আন্দোলন করেছি আমার নেতার নির্দেশে, তারেক রহমানের নির্দেশে, তার সমর্থিত জুলাই আগস্টের ছাত্র জনতার বিপ্লবের সরকার। এই সরকার এখন যদি আপনারা এখন মনে করেন আমরা যারা আন্দোলনে ছিলাম, ফ্যাসিস্টের বিরুদ্ধে সংগ্রাম করেছি, গণতন্ত্রের পক্ষে কথা বলেছি, স্বাধীনতার পক্ষে কথা বলেছি, সাংবাদিকের স্বাধীনতার কথা বলেছি, আয়নাগরের বিরুদ্ধে কথা বলেছি, জেল জুলুমের বিরুদ্ধে কথা বলেছি, আপনার একদলীয় শাসনের বিরুদ্ধে কথা বলেছি, হাজার হাজার কোটি টাকা লুট করার বিরুদ্ধে কথা বলেছি, কানাডা বেগম পাড়ার করার বিরুদ্ধে কথা বলেছি, তাদের আজকে যারা সমালোচনা করেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারাও তো এই আওয়ামী লীগকে পুনর্বাসন করেছিলেন এবং তাদের সাথে এরশাদের সাথে বন্ধুত্ব করে, হাসিনার সাথে বন্ধুত্ব করে 3টা সিট পেয়েছিলেন। বেইমানি করেন নাই? আপনারা তো আওয়ামী লীগকে আবার পুনর্জন্ম দেওয়ার জন্য এই আওয়ামী লীগকে সমর্থন দিয়েছেন। আওয়ামী লীগ বিনিময়ে আপনাদের অনেকে নেতাকে ফাঁসি দিয়ে। আজকে জিয়াউর রহমান মতো এত মহানুভব, এত বড় মনের নেতা খুঁজে পাওয়া বড় কঠিন। সেই জিয়াউর রহমান আওয়ামী লীগকে হাসিনাকে বাংলাদেশে ফেরত এনেছে। জনগণ এখন বলা শুরু করেছে জিয়াউর রহমান মহৎ ব্যক্তি। তখন দরকার ছিল হাসিনাকে পুরা এক্সরে করে ইন্ডিয়ান যে 2 বোনকে রেখে ইন্ডিয়ার বিষাক্ত যেই সব রয়ের এইসব উক্তিগুলা ঢুকিয়ে দিয়েছে। রয়ের আজকে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য হাসিনাকে দিয়ে যেগুলা ট্রেনিং দিয়েছে সেগুলো বাইর করা।